হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ড্রিম টু ইউ ড্রামার এপিসোড 9 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। এপিসোড 9-এর শুরুতে আমরা দেখতে পাই সিয়ংমো জুইকে এসে বাঁচিয়ে নেয় এবং তখন তাদেরকে সুবিন দেখতে থাকে। এই সময় আমরা লক্ষ্য করি সিয়ংমোর হাতে কেটে গিয়েছে এবং জুই তাকে ওপ্পা বলে সম্বোধন করে। ডাক্তার এসে দেখলে বলে যে এর হাতে সেরকম কোনো সমস্যা হয়নি, তোমরা শুটিং চালিয়ে যেতে পারো। ডাক্তার যাওয়ার পর সিয়ংমো জুইকে বলে, তুমি কি আমাকে দেখে খুশি হওনি? জুই বলে, আমি তো তোমাকে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু আমার মনে হয় তুমি আমার সাথে দেখা করতে চাও নাই। কিন্তু সিয়ংমো তখন বলে, কেন? জুই তখন বলে, কারণ আমি হয়তো বা একজন ভালো গার্লফ্রেন্ড ছিলাম না তোমার জন্য। সিয়ংমো বলে, আর এরকম কিছুই না। এই বলে তো তার চিক্স ধরে টেনে দেয়। তখন সুবিন তো অনেক বেশি রেগে যায়। সে সেখানে আসে এবং বলে, এখন শুটিং স্টার্ট করার সময় হয়ে গিয়েছে। এই বলে সে জুইকে হাত ধরে নিয়ে চলে আসে। সুবিন তখন জুইকে বলে, তুমি এর কথা আমাকে আগে কেন বলনি? জুই বলে, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি সময় পাইনি। কিন্তু দেখা যায় সুবিন তো অনেক বেশি জেলাস ফিল করে। আর জুই আরও বলে, এখন আমাদের ভিতর কিছুই চলছে না, আমাদের কোনো কন্ট্রাক্টও ছিল না। পরে শুটিং শুরু হলে জিয়ন তার পার্ট শ্যুট করছিল, তখন সে সিয়ংমোকে দেখলে তাকে দৌড়ে যেয়ে হাক করে নেয়। কিন্তু দেখা যায় পেছন থেকে সুবিন এগুলো দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তখন বলে, আবার একে কিভাবে চিনে? তখন জুই বলে, আমরা কলেজ টাইমে 3জন একসাথেই থাকতাম। সুবিন তো এখানেও অনেক বেশি জেলাস ফিল করছিল। দেখা যায় সিয়ংমো সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছিল। এখানে জুইয়ের তো একটা ফানি ফটো দেখে সবাই হাসতে থাকে এবং জুইও অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সিয়ংমো তখন জুইকে বলে, অ্যাক্টর এবং ডাইরেক্টর দুইজনই তোমার ফ্রেন্ড, তোমার লাইফে আর কি দরকার? এই বলে তার সাথে ছবি নিতে চাইলে জুই তো মানা করে দেয়। তখন দেখা যায় পাশে দাঁড়িয়ে সুবিন জিয়নের সাথে কথা বলছে। সুবিন বলে, জুইকে যে হেট করে বা জুই যাকে হেট করে তুমিও তাকে হেট করো, কিন্তু তুমি কেন এখন সিয়ংমোকে হেট করো না? জিয়ন তখন বলে, জুই কোনোদিনও সিয়ংমোকে হেট করে না, বরং সিয়ংমো তো অনেক ভালো একজন মানুষ ওর লাইফে। তুমি চলে যাওয়ার পর সিয়ংমোই ওকে দেখে শুনে রেখেছিল। সিয়ংমো একটা স্টাফকে ফোন দিয়ে দেখা যায় ওদের ফটো তুলতে বলে, কিন্তু সেই সময় দেখা যায় সুবিন তাদের ভেতরে চলে আসে এবং ছবি তুলতে দেয় না। পরবর্তীতে তারা 4জন খাবার খেতে গেলে সিয়ংমো বলে, তুমি আমাকে অ্যাক্টর সিয়ংমো না বলে এখন থেকে সিয়ংমো বলে আমার নাম ধরে ডাকবা। জুই বলে, আচ্ছা ঠিক আছে। জিয়ন বলে, আমারও তোমার নাম্বার চাই। তখন সিয়ংমো বলে, আমি তো জুইয়েরও নাম্বার নিতে চাই। জুই বলে, আচ্ছা ঠিক আছে, নাম্বার নেওয়া কোনো খারাপ বিষয় না। এই বলে তার ফোন নাম্বার দিতে গেলে দেখা যায় তখনই তো সিয়ংমো জুইয়ের ফোনে ফোন দিয়ে দেখে জুইয়ের ফোনে তার নাম্বার বয়ফ্রেন্ড বলে সেভ করা আছে। তখন সিয়ংমো বলে, আমার তো মনেই নেই, ক্লাউড স্টোরেজে সবই একদম সেভ করা থাকে। পরবর্তী সিনে দেখা যায় জুই এবং সিয়ংমো তো ওপরে ছিল। জুই তাকে স্ক্রিপ্ট বোঝানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সিয়ংমো তো তাদের পাস্ট নিয়ে কথা বলতে থাকে। সিয়ংমো বলে, তুমি কি আমার জন্য আনকমফোর্টেবল ফিল করো? জুই বলে, আরে এরকম কোনো কিছুই না। তখনই ঝড় উঠে গেলে দেখা যায় সিয়ংমো তাকে ঢেকে নেয় এবং তাকে কিস করতে চাইলে জুই বলে, প্লিজ এমন কোনো কিছু করো না, এটা আমাকে আনকমফোর্টেবল ফিল করায়। দেখা যায় সুবিন তো মাইক্রোফোনের সাহায্যে সব কিছু শুনতে চাচ্ছিল, কিন্তু সে কিছুই শুনতে পায় না। তখন সে সিয়ংমোকে বলে, শুটিং শেষে তোমার সাথে আমি দেখা করতে চাই। পরবর্তীতে দেখা করলে সুবিন তাকে বলে, আমরা একজন আরেকজনকে ডেট করছি। সিয়ংমো তখন বলে, আমার মনে হয় না, আর আমি জানি তুমি কে। আমরা একজন আরেকজনকে কলেজ টাইমে ডেট করেছিলাম। তুমি জুইকে নিজের ফার্স্ট লাভ বলো, কিন্তু জুই এমন কোনো কিছু মনে করে না। জুই তোমাকে ফার্স্ট কিসটা করতে চেয়েছিল, তুমি করো নাই, কিন্তু তোমার এই ঘাটতিটা আমি পূরণ করে সেটা আমি ভুলিয়ে দিয়েছি তাকে। সুবিন তো দেখা যায় অনেক বেশি জেলাস ফিল করে এবং তাকে মারতে চায়, কিন্তু কিছুই করতে পারে না। অন্যদিকে হানাকে রেডি করা হচ্ছিল, কারণ তার আজকে একটি কিস সিন শুট করতে হতো। ম্যানেজার তাকে এসে কিছু খেতে বললে তখন হানা মানা করে দিয়ে বলে, এখন কিছু খেলে পরবর্তীতে মুখ দিয়ে গন্ধ আসবে। পরবর্তী সিনে সুবিন, জুই এবং জিয়ন একসাথে ছিল। সুবিন তাকে কিস সিন বোঝানোর চেষ্টা করে এবং উল্টাপাল্টাভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। জিয়ন তো তখন কিছুই বোঝে না। তখনই দেখা যায় হানা চলে আসে। হানা বলে, যেহেতু আমার সাথে কিস সিন, তাহলে আমি প্র্যাকটিস করলে মনে হয় সবচেয়ে ভালো হয়। জুই বলে, হ্যাঁ এটাই ঠিক বলেছ। হানা স্টেজে উঠে আসে এবং জিয়নকে বলে, চলো আমরা প্র্যাকটিস করি। তখন দেখা যায় তারা ড্রামার লাইনগুলো বলে এবং সেই সাথে জিয়নও তার সাথে বলে এবং এই মুহূর্তে হানা তাকে কিস করে দেয়। কিস করার পর হানা বলে, আমি আমার লিপস্টিক টাচ আপ করে আসি। পরবর্তীতে সবাই মিলে তো তাদের কিস সিনটা দেখছিল। তখনই সিয়ংমো দেখা যায় সেখানে চলে আসে এবং তাকে হাই বললে হানা কিছুই বলে না, কারণ হানা
এর আগেও সিয়ংমোর সাথে শ্যুট করেছিল এবং তার পাস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। সুবিন তখন হুট করে সিয়ংমোকে জিজ্ঞাসা করে, তুমি এখন এখানে কি করছো? তোমার না প্যাক আপ হয়ে গিয়েছে? সিয়ংমো তখন বলে, আমি লাস্টবারের মতো তোমাদের সবার সাথে গেম খেলতে চাই। পরবর্তীতে দেখা যায় সুবিন এবং জুই তো বাড়ি যাচ্ছিল। তখনই সিয়ংমো তার ফোনে কিছু পাঠায়। সুবিন দেখার চেষ্টা করে সেখানে কি। দেখা যায় আগের দিনে সেই ছবিগুলো তাকে সে পাঠিয়েছে। জুই তখন জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি জেলাস ফিল করছো? সুবিন তখন সরাসরি মানা করে দেয়। জুই বলে, আমার এখন ওর সাথে কিছুই নেই, আমি তো শুধু তোমাকেই পছন্দ করি। সুবিন তখন তাকে জিজ্ঞাসা করে, আমাদের দুজনের মধ্যে কে বেশি হ্যান্ডসাম? জুই বলে, অবশ্যই তুমি সবচেয়ে বেশি হ্যান্ডসাম। সিন ডেটিং শোতে শিফট হলে দেখা যায় সারাংয়ের বন্ধু তো সবাইকে লাইভ দেখছিল। তখন সে ইমোশনাল হয়ে যায়। সারাং এসে তাকে বলে সে কেন ইমোশনাল হচ্ছে। তখন দেখা যায় বন্ধু বলে, ওই মেয়েটা জিদানকে প্রপোজ করেছিল, কিন্তু সেই মেয়েটাকে সে রিজেক্ট করে বলে, আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। সারাং বলে, জিদানের কেমিস্ট্রি এমনিতেই ফার্স্টের দিক থেকেই অন্যরকম ছিল, তাহলে ওই মেয়েটা কেন ওকে প্রপোজ করতে গেল যখন সে জানে সে হার্ট হতে পারে। বন্ধু তখন বলে, তুমি এগুলো বুঝবে না, তুমি তো রোম্যান্সে তাড়াহুড়ো করে ফেলো, এগুলো সবই ডোপামিন, অন্য কিছু না। ডেটিং শোর অন্য একটি প্লটে দেখা যায় একটি মেয়ে আসে এবং সে তো জিদানকে পছন্দ করে নেয় এবং তাকে চুজ করতে একটি রেড হার্টের লক পরিয়ে দেয়। কিন্তু জিদান তো তখন বলে, আই এম সো সরি, এবং সেটি কেটে দিয়ে বলে, আমি অন্য একজনকে পছন্দ করি। সেই সময় সে উপরে তাকায় এবং কিন্তু সারাং তো সেখান থেকে চলে গিয়েছিল। জিদান দৌড়ে সারাংয়ের পেছনে যায়। সারাং তখন জিদানকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গিয়েছিলাম, আমি নিজের ফিলিংসের বিষয়ে বুঝতে পারিনি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তখন জিদান বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ফিলিংসের কি, আমি তো তোমাকে লাইক করি। জুই বলে, আই এম সো সরি, আমি আর কন্টিনিউ করতে পারবো না। জিদান বলে, তুমি আজকে যদি চলে যাও তাহলে আমরা আর কোনোদিনও দেখা করব না। কিন্তু স্টিল সারাং চলে যায়। পরবর্তী দিন দেখা যায় চারজন তো সেই গেমের প্রস্তুতি করছিল। তখন সিয়ংমো এসে তার হাত ধরে টান দিয়ে বলে, চলো আমি তোমার সাথে পার্টনার হব। তখন সুবিন তাদেরকে আটকাতে চাইলে দেখা যায় সুবিনকে সিয়ংমো মানা করে দেয়। তখন সে হানার কাছে এসে বলে, তুমি আজকে আমার পার্টনার হবা। হানা তো মানা করে দেয়। তখন সুবিন বলে, তুমিও ওকে হেট করো, আমরা দুজন আজকে টিম হয়ে ওকে হারাবো। এবং এই সময় দেখা যায় গেম স্টার্ট হয়। সিয়ংমো বল ছুঁড়ে মারলে দেখা যায় সুবিন ধরে নেয়, কিন্তু এই সময় তো জুয়ের অনেক বেশি ব্যথা পায়। সুবিন দৌড়ে তাদের কোর্টের মধ্যে চলে আসলে তখন দেখা যায় সুবিন ডিসকোয়ালিফাই হয়ে যায় এবং সে হেরে যায়। দেখা যায় সুবিনের মা তো দাদির কাছে এসেছিল তার ড্রাইভিং লাইসেন্সটা নিতে। দাদি বলে, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ওই পর্যন্ত আমি এগিয়ে দিই, কিন্তু তার মা বলে, না ঠিক আছে। এই সময় সে চলে যেতে থাকলে একটা লোক দেখা যায় তার পেছন দিয়ে যায়, কিন্তু সে তো মনে করে লোকটি তাকে ফলো করছে, কিন্তু দেখা যায় লোকটি তার পাশ দিয়ে চলে যায়। তখন সে হাঁপ ছেড়ে বাঁচে। এই সময় চিংসো তাকে এসে বাঁচিয়ে নেয় এবং তার গাড়িতে তুলে সে চলে যায়। এই সময় তো চুলকো সেক্রেটারি তাকে দেখছিল এবং তাকে ফলো করতে থাকে সেখানে। পরবর্তী সিনে হানার মা তো একটি হেয়ার শপে ছিল। তখনই সে দেখতে পায় একটি নিউজ আর্টিকেল যেখানে তার কিছু ছবি ভুলভাবে পোর্ট্রে করা হয়েছিল। এই সময় সে তাড়াতাড়ি করে কিমকে ফোন দেয়, কিন্তু দেখা যায় তার ম্যানেজার তো এসে এখানে ঘুমাচ্ছিল। সে ম্যানেজারকে মেরে বলে, এক্ষুনি পিআর টিমের কাছে নিয়ে চলো আমাকে, আমি আজকে তাদের ক্লাস নিব। পরবর্তীতে সেখানে গেলে সে তো সবাইকে জবাবদিহি করতে থাকে এবং এই সময় কিমকে বলে, তুমি তোমার দায়িত্ব না নিয়ে কি করছিলে? তোমার না দায়িত্ব ছিল তুমি প্রতিটা কাজ ঠিকঠাকভাবে করবা? কিম তখন বলে, আমি তো সব কথা আপনার শুনি, সবসময় আপনার আগে পিছু ঘুরতে থাকি। কিন্তু তখন হানার মা বলে, তাতে কি হয়েছিল? তুমি তো নিজেই কন্ট্রাক্টে এসেছিলে আমার সাথে এইভাবে কাজ করার জন্য। পরবর্তীতে দেখা যায় পিআর টিম এবং কিম সেখানে যায়। পিআর টিমের একজন স্টাফ বলে, তুমি কিভাবে এগুলো সহ্য করো? আমরা হলে সহ্য করতে পারতাম না। আর কিমকে বলে, তুমি চিন্তা করো না, তুমি যেখানেই যাও আমরা সেখানে তোমাকে ফলো করব। কিন্তু কিম এদিকে ঠিকই জানতো যে সুবিন আসলে তার ম্যাডামের ছেলে। অন্যদিকে রাতে তো হানা এক জায়গায় বসেছিল জিওনের সাথে। তখন হানা বলে যে আজকে আমি পুরোপুরি ড্রাঙ্ক হয়ে যেতে চাই, আমি দেখতে চাই এরপরে আমি কি করি। জিওন তাকে মানা করলে সে কথা শুনে না। জিওন তার জন্য হ্যাংওভার ড্রিঙ্ক আনতে চায়, কিন্তু এসে দেখে হানা সেখানে নেই। সে ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলেও ম্যানেজারও জানে না। জিওন তাকে খুঁজতে থাকে এবং পরবর্তীতে তাকে খুঁজে পেলে
জিয়ন তাকে বলে তোমার ম্যানেজার তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে, তুমি এখানে একা একা বসে আছো। কিন্তু অন্যদিকে ড্রাঙ্ক হানা তো জিয়নের কাছে চলে আসে এবং তাকে বলে এখানে কেউ নাই, আমরা যা কিছু করতে পারি। এই সময় সে জিয়নকে কিস করতে চাইলে সে করে না। জিয়নকে সে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে কাপুরুষ বলে। সেই সময় জুই বাইরে আসলে তো সিয়ংমোকে দেখতে পায়। সিয়ংমো তাদের রিলেশনের কথা বলতে থাকে। সে বলে এখানে আমরা দুজন ব্রেকআপ করেছিলাম এবং আমি বলেছিলাম আমি তোমার জন্য স্টার হয়ে যাব। এই সময় সে আরও কিছু পার্সোনাল কথা বলতে চায়, কিন্তু জুই তাকে বলে দেয় সে সুবিনকে লাইক করে এবং তারা দুজন ডেট করছে। কিন্তু সিয়ংমো বলে এর আগেও তো সে তোমাকে ছেড়ে দিয়েছিল, এবারও তো দিতে পারে। কিন্তু সুবিন সেই সময় চলে আসে এবং জুইয়ের হাত ধরে তাকে টান দেয় এবং বলে এর কাছে তোমাকে কোনো কিছু প্রেভ করতে হবে না। সুবিন তাকে গিয়ে বলে হয়তোবা জুই যেটা বলছে তুমি সেটা শুনেছো, এবং সেই সময় তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে জিয়ন এবং হানা যখন শ্যুট করছিল বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসছিল। তারা চেক করতে গেলে মিডিয়া সেখানে তাদেরকে ঘিরে ধরে। এই সময় মিডিয়ার লোকজন সুবিনকে জিজ্ঞাসা করে হানা কি সত্যিই তোমার স্টেপ সিস্টার, এবং হানা সামনে আসলে হানাকেও তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। এবং এরই মধ্যে দিয়ে তো আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো সবার আজকে এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।